হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পাবদা মাছের অসাধারণ একটি রেসিপি, পাবদা মাছের ঝাল। এই রেসিপিটা একদম আমি সহজ পদ্ধতিতে বানিয়েছি, চলুন দেখে নেবেন। প্রথমে নিয়ে নিয়েছি পাবদা মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদ লবণ ভালো করে মেখে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার প্রতিটা মাছই ভালো করে আমি মেখে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার একে একে সব মাছ ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব একটা টমেটো বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবার অ্যাড করব গুঁড়ো মশলা, দিয়ে দিলাম লবণ, হলুদ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না ভালো করে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে ভালো পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কয়টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিতে হবে মাছগুলো। ঝোল ফুটে উঠেছে, একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলো দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। আমি সর্ষেটা 2টো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ আর হলুদ দিয়ে বেটে নিয়েছি। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নেব নেড়ে চেড়ে। 2 মিনিট মতো রান্না করা হয়ে গেলেই রেডি। 2 মিনিট রান্না করা হয়ে গেছে। দেখুন কতটা দুর্দান্ত লোভনীয় দেখতে হয়েছে। এবার আমি মাছগুলো তুলে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। যতটা না লোভনীয় দেখতে হয়েছে তার থেকে অনেক বেশি ভালো খেতে হয়েছে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।